আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব ব্যানার আর্ট ব্যানার তৈরি করা যায়। চলুন আমরা দেখে নিই কীভাবে ইউটিউব আর্ট ব্যানার তৈরি করব। সেই ক্ষেত্রে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আমরা ব্যবহার করব। অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আমরা ওপেন করে নিই। এর জন্য আমরা নতুন একটি ফাইল নেব। জন্য মোরে ক্লিক করি। যেহেতু এটা ওয়েব রিলেটেড, সেই ক্ষেত্রে আমরা ওয়েবটা সিলেক্ট করে দেব এবং ইউটিউবের আর্ট ব্যানারের সাইজ হচ্ছে 2560 বাই 1440। তো আমরা এই জায়গায় 2560 পিক্সেল বাই কত 1440 আমরা সিলেক্ট করব এবং RGB থাকবে এবং রেজুলেশন 300 করে দেব এবং আর্টবোর্ড থাকবে একটি। ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করব। নতুন একটি পেজ আমাদের সামনে চলে আসছে। আমরা এই পেজে কাজ করব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আগে থেকে একটা গুগল থেকে একটি ইমেজ ডাউনলোড করে রেখেছি। এই ইমেজটা আমরা ড্র্যাগ করে প্লে দেব। এখন দেখেন এটার অনেকগুলো সাইজ আছে। আপনি যদি এটা টিভি মোডে দেখেন, আপনার ইউটিউব চ্যানেল যদি কেউ টিভি মোডে দেখে, তাহলে তার জন্য হচ্ছে 2560 1440 এই ফুল সাইজের ডিজাইন করতে, সে ফুল সাইজের ডিজাইন দেখতে পারবে। আবার যদি কেউ ডেস্কটপে দেখে, দেখা যায় ট্যাবে বা ট্যাবলেটে দেখে, তার জন্য আমরা এই সাইজটা কভার করব। এই সাইজে সে দেখতে পাবে। এই সাইজটা মূলত মোবাইল ফোনে দেখা যায়, আমরা এই সাইজটা কভার করব। এই সাইজটা এখানে উল্লেখ করা আছে, এটা কত সাইজ 1546 বাই 423। তো এই সাইজের ডিজাইনটা। তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব, আমরা এই ফুলটা একটি খুব সুন্দর করে মিলিয়ে দিতে হবে। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেলটা একটা কালার দিয়ে দিই, হালকা ব্ল্যাক কালারটা আমরা ব্যবহার করতে পারি। দেখেন আমাদের পুরোটা মিলে গেছে। এই জায়গায় আমরা ডিজাইনটা করব। সেই ক্ষেত্রে আমরা যেহেতু মোবাইলকে প্রায়োরিটি দেব, সেই ক্ষেত্রে আমরা মোবাইল সাইজটা একটু দেখে নিই। আমরা Ctrl+R দিয়ে রোল টেনে দিতে পারি মোবাইল সাইজটার জন্য। এই যে রোল টেনে দিতে পারি। এরপর আমরা এই সাইজটার জন্য একটি রোল টেনে নিই। ওকে, এই সাইজটা আমরা এখন এইটা হলো আমার বেসিক ফরম্যাট। যারা টিভিতে দেখতে যাবে তারা এই ফুল যে ডিজাইনটা করা হবে সেটা দেখবে, আর যারা মোবাইলে দেখবে তারা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখবে। যারা আমরা এখন পুরো ডিজাইনটা করতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা একটা ডিজাইন এনে বসাই দিতে পারি। আমরা এই ডিজাইনটা দেখতে পারি। আমরা এই ডিজাইনটা কপি করে এনে বসাই দিতে পারি। এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দিই। আমরা এখান থেকে মিডল করে দিই এবং আইব্রোটা দিয়ে দিই এবং উপরে নিচে ডানে বামে মিডল এবং উপরে নিচে মিডল করে দিই। ওকে, মিডল হয়ে গেল। এখন আমরা এখানে কি অ্যাড করেছি, আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিও আপলোড করা হবে সেই সমস্ত বিষয় উল্লেখ করেছি। গ্রাফিক ডিজাইন আইডিয়া জেনারেট করে থাকি, এরপরে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, স্পেশাল লোগো ডিজাইন, টি-শার্ট ডিজাইন, এই সমস্ত বিষয়ে আমরা ব্যাকআপ ভিডিও দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে। সেই সমস্ত বিষয় আমরা এখানে অ্যাড করেছি।
আপনার ইউটিউব চ্যানেল অনুযায়ী আপনার কাস্টম ডিজাইনটা সেভাবে করবেন। তো আমি আমার ডিজাইনটাই দেখাই দিচ্ছি, কারণ ফুল ডিজাইনটা করে দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে যাই, এটাই অল্টার প্রেস করে এটাকে একটা কপি করি এবং শিফট চেপে বরাবর নিয়ে রাখি। ওকে, লাইনগুলো টানা একটু এদিক সেদিক হয়েছিল, এই জন্য একটু বড় দেখাচ্ছে। যাই হোক, কোনো সমস্যা নেই। এরপরে আমরা যে ডিজাইনটা আনবো এটা হচ্ছে এই মার্কেট প্লেসের এই ডিজাইনটা আমরা এখান থেকে টেনে নিয়ে আসি, আমরা এখানে বসাই দিই। প্রয়োজনে আমরা মিডিলও করতে পারি, আমরা উপর নিচ মিডিল করতে পারি, তাহলে আরও সুন্দর হবে। ওকে, এরপরে আমরা এই পাশে এইগুলো একটু ড্র্যাগ করে নিয়ে যাই আপনাদের সময়টা বাঁচানোর জন্য। ওকে, এরপরে আমরা এইগুলাকেও আমরা এখান থেকে এগুলাকে ড্র্যাগ করে নিয়ে এখানে রেখে দিই এবং এটা উপরে নিচে মিডিল করে দিই। ওকে, এরপরে যেটা বাকি আছে এটাকেও, এটা হচ্ছে ফলোয়ার্স, মানে আমাদের যে সমস্ত সাইট আপনারা ফলো করতে পারেন, অনলাইন ভিত্তিক যে সমস্ত সোশ্যাল সাইট আছে, ফেসবুক, টুইটার, ওয়েবসাইট আছে, আমাদের মেইলও করতে পারেন। এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দিয়ে দেওয়া হয়েছে, আপনাদের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আপনাদের সমস্যার সমাধান দেব। এরপরে আমরা এই ফলোয়ার্স এই সাইটটাকে আমরা কপি করে এখানে নিয়ে যাই, এখানে জুম করে দিই, মিডিল করে দিই। ওকে, মোটামুটি আমাদের একটি ডিজাইন প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের কোনো প্রয়োজন নেই। এই লাইনগুলো আমরা হাইড করে দিতে পারি, লাইনগুলো আমাদের আর প্রয়োজন নেই। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে যারা টিভিতে দেখবে তাদের জন্য আমরা একটা ডিজাইন করব। আমরা সেই ক্ষেত্রে এই ডিজাইনটা আমরা কপি করে নিয়ে যেতে পারি। এই ডিজাইনটা অনেক ভারী একটি ডিজাইন। ওকে, আমরা ডিজাইনটা পুরোপুরি মিলিয়ে দিই এবং অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। ওকে, এখানে আমাদের আরও কিছু জিনিস অ্যাড করা হয়েছিল, যেরকম সাবস্ক্রাইব বাটন, এটা আমরা এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে ছেড়ে দিই এবং এটাকেও আমরা ড্র্যাগ করে নিয়ে এখানে রেখে দিই। যারা টিভিতে দেখবে তারা আমাদের এইগুলা দেখতে পারবে। সো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোনো হেল্প প্রয়োজন হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমাদের ভিডিওটি কেমন হয়েছে জানাবেন এবং আরও যে সমস্ত বিষয়ে ভিডিও চান আমাদের জানাবেন। আমরা সেই সমস্ত বিষয়ে আমরা ইন ডিটেল ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং আমাদের এই চ্যানেলে গ্রাফিক ডিজাইন রিলেটেড যে কোনো বিষয়ে আপনাদের চাহিদা অনুযায়ী আমাদেরকে ভিডিও দিতে পারেন। গ্রাফিক ডিজাইন রিলেটেড আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে হেল্প করব এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের যে কোনো সমস্যাও সমাধান করে নিতে পারেন। তো আমরা এখন এটাকে সেভ করব, ফাইল থেকে যাব এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাসে ক্লিক করব। এক্সপোর্ট থেকে আমরা এখানে এটা একটা নাম দিয়ে দেব, ইউটিউব আর্টজানা। এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করে দেব, ইউজ আর্টবোর্ড সিলেক্ট করে দেব এবং এক্সপোর্ট এবং 8GB থাকবে এবং কোয়ালিটি ম্যাক্সিমাম কোয়ালিটি থাকবে, রেজলিউশন 300 থাকবে। এরপর আমরা ওকে করে দেব। অনেক ভারী একটি
ছিল, ব্যাকগ্রাউন্ডে ছিল, এই জন্য সেভ হইতে অনেক সময় নিল। যাই হোক, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি সময় দিয়ে দেখার জন্য। প্রযুক্তি রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।